আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। যারা অস্বীকারী কাফের, যারা গায়েবে বিশ্বাস করে না, যারা ইবাদত করে না, যারা রসুলের প্রতি যা নাজিল হয়েছে রসুলদের প্রতি তাতে ঈমান আনে না, তাদের ইবাদতের কোনো মূল্য নাই। তারা যে শরিক করে, যারা কাফের, তাদের সমস্ত ইবাদতই হচ্ছে বাতিল। কাফের হচ্ছে সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জীব। সূরা আনফালের 55 নম্বর আয়াত। এরপরে দেখুন, যারা মুখ, যারা বুঝে না, যারা কোরআন পড়ে না, যারা কোরআন বুঝে না, যাদের কোরআনের জ্ঞান নাই, যাদেরকে জ্ঞান দেওয়া হয় নাই, তারাও নিকৃষ্টতম জীব। সূরা আনফালের 22 নম্বর আয়াত। এই দুই শ্রেণীর লোকগুলি, তাদের ইবাদতের কোনো মূল্য নেই। তাদের কোনো ইবাদতেই করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা আপনার এবং আমার রব, দেন নাই তাদের কোনো ইবাদত করার। সূরা নিসা 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে তোমরা অপবিত্র অবস্থায় ইবাদতের কাছেও যেও না, অর্থাৎ সালাতের কাছেও যেও না। আর অপবিত্র হচ্ছে নিকৃষ্টতম জীব যারা, তারাই হচ্ছে অপবিত্র, যাদের ঈমান নাই, যাদের জ্ঞান নাই। কোনো ইবাদতই কবুল হবে না, কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয় যে ইবাদতটা কোরআন ছাড়া হয়। কোরআন বুঝে না, কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না, এরা কিসের ইবাদত করে? এদের কিসের ইবাদত? এদের ইবাদতের কি মূল্য আছে? কোরআন ছাড়া যারা ইবাদত করে, তাদের ইবাদতের কোনো মূল্য নাই। যারা দাবি করে আমরা নামাজ পড়ি বা সালাত পড়ি, সালাত আদায় করি, সালাত কায়েম করি, এরা মিথ্যা কথা বলছে, তারা দোকায় পড়ে আছে। তাদের নামাজ, তাদের সালাত, তাদের ইবাদত যে হচ্ছে না, তারাও সেটাও তারা বুঝছে না, বুঝতে পারছে না। তারা দাবি করে তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তারা ঈমানদার নয়। সূরা বাকারার 8 নম্বর আয়াত। তারা এই দাবি করে আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায় যে তারা ঈমানদার, তারা আমলদার, তারা ইবাদতকারী। কিন্তু তারা যে নিজেরাই ধোঁকায় পড়ে আছে সেটাও তারা বুঝতে পারে না। সূরা বাকারার 9 নম্বর আয়াত পড়ে দেখুন। আর তারাই হচ্ছে দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটাও বুঝতে পারে না। আর তারা মনে করে যে তারা নিজেরাই শান্তি স্থাপনকারী। তো আমি যে কথাটা বলতে শুরু করেছি সেটি হচ্ছে যে কোরআন ছাড়া কোনো ইবাদতই কবুল হবে না, কোনো ইবাদতই ইবাদত নয়। কারণ আপনার এবং আমার সকলের ইবাদত হচ্ছে কোরআন। এই কোরআনের কথা মানুষ বলবে। এই কোরআন আল্লাহর
রচিত বিধান, আল্লাহর প্রদত্ত বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান। এই বিধান তিনি নাজিল করেছেন, তিনি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন রসুলের মাধ্যমে। এই বিধান, এই কোরআন, এটি হচ্ছে রাসূলের হাদিস, এটি হচ্ছে রাসূলের বাণী, রাসূলের কথা। এই বিধান আল্লাহর প্রদত্ত, এই বিধান নাজিলকৃত বিধান, এই বিধানকে মানুষকে বুঝিয়েছেন রসুল। রাসূলের মানুষের কাছে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করেছেন রসুল। যেই ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, গবেষণা রসুল করেছেন, সেটি হচ্ছে এই কোরআন। এই কোরআন পরিপূর্ণ বিধান। এই কোরআন ছাড়া কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। আমি কয়েকটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। যেমন আবু বকর কৃত রচিত ঈদ উদযাপন এটি কোরআনের বিষয় নয়, আবু বকর ও কোরআনের কোনো বিষয় নয়। যারা আবু বকরকে, আবু বকরের মতো আরও অনেককে রাসূলের সঙ্গী সাথী হিসাবে উপস্থাপন করেন, পেশ করেন, তারা কোরআনের সাথে ধোঁকাবাজি করছেন। তারা আল্লাহর নাজিলকৃত বিধান, আল্লাহর এই বিধানের সাথে তারা তামাশা করছেন, ধোঁকাবাজি করছেন। তারা আল্লাহর নাজিলকৃত বিধানকে হেয় প্রতিপন্ন করছেন, ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে তোমাদের মধ্যে এমন লোকও আছে যারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায়, যাতে করে আল্লাহর প্রদত্ত নাজিলকৃত বিধানকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দিতে পারে। তারাই আবু বকরের মতো এরকম আরও অনেক নামকৃত ব্যক্তির দোহাই দিয়ে রাসূলের দোহাই দেয়। তারা রাসূলের পরিচয় পেশ করে আবু বকর থেকে। এরা এই যে আবু বকর, 4 খলিফা, ওমর, আলী, উসমান, ওমর, আয়েশা, খাদিজা, এগুলি যেহেতু কোরআনের কোনো বিষয় নয়, কোরআনে নাই, তাহলে এগুলি দিয়ে যারা ইবাদত করে, এদের দোহাই দিয়ে, এদের কথা মতো, এগুলি কোরআনের ইবাদত নয়। এগুলি কোরআনের কোথাও উল্লেখ নাই, কোরআনের এগুলি কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে কোরআন। এই কোরআন যারা জানবে না, বুঝবে না, পড়বে না, শিখবে না, তারা নামাজ পড়ছে না, তারা ইবাদত করছে না, তারা নিকৃষ্টতম জীব। তাদেরকে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহু দূরে সরিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, তাহলে কেউ ঈমানও আনতে পারবে না। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। আল্লাহ চাইলে, আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, সেই ঈমানদার হবে। এগুলি কোরআনের কথা। কোরআন বলে নাই যে আপনি আশুরা উদযাপন করবেন, পালন করবেন। কোরআন বলে নাই রসুলের নাতির নাম হাসান হোসেন ছিল। কোরআন বলে নাই রাসূলের মেয়ের নাম ফাতেমা ছিল। কোরআন বলে নাই তার স্ত্রীর নাম আয়েশা, খাদিজা ছিল। কোরআন বলে নাই। তাহলে এগুলি আবিষ্কার করা মানেই হচ্ছে কোরআনের বিরোধিতা করা। আর কোরআনের বিরোধিতা করে গিয়েও ইবাদত করে, নামাজ পড়ে, এটি হচ্ছে তাদের ওই সমস্ত লোকের কাজ যারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়।
কোরআনে নাই এমন কথা বলে মানুষদেরকে ইবাদত শেখাচ্ছে। দেখো তো কোরআন কি বলেছে, রসুল কি বলেছে। রসুল বলেছে, আমি তো শুধু তোমাদেরকে এই কোরআন দিয়েই, এই ওহীর দ্বারাই তোমাদেরকে সতর্ক করছি। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত। আমি নতুন কোনো রসুল নই, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সূরা আহকাফের ৯ নম্বর আয়াত। এভাবে কোরআন সমস্ত কিছুই বর্ণনা করে দিয়েছেন। রসুলের বাণী, এই কোরআন সম্মানিত রসুলের বাণী, রসুলের হাদিস, রসুলের গবেষণা, রসুলের ব্যাখ্যা বিশ্লেষণ, এই কোরআন। সূরা হাক্কার ৪০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, ৩৮, ৩৯, ৪০ নম্বর আয়াতে সূরা হাক্কার, যে তোমরা যা দেখো এবং যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রসুলের বাণী। সূরা হাক্কার ৪৪, ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে যদি নিজে থেকে কোনো কথা আমার নামে রচনা করত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। সে নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেটা ওহী, অর্থাৎ আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। রসুল বলেছেন, এই কোরআনের সমস্ত কথা রসুলের বাণী, রসুলের কথা। আল্লাহর নাজিলকৃত বিধানের পরিপূর্ণ ব্যাখ্যা এই কোরআন রসুলের বাণী, রসুল করেছেন। রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, আল্লাহর বিধানকে ব্যাখ্যা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষদেরকে বুঝাবে এই আল্লাহর বিধান, আল্লাহর রচিত বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান, আল্লাহর প্রদত্ত বিধান রসুল মানুষের কাছে ব্যাখ্যা করেছেন। আর সেই ব্যাখ্যাই হচ্ছে এই পরিপূর্ণ কোরআন। এটা এমন কোনো বিষয় তারা নিয়ে আসে নাই আপনার কাছে, যা আমি আপনার কাছে সুন্দর ব্যাখ্যা উপস্থাপন না করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে ব্যাখ্যা শিখিয়েছেন, যেভাবে তিনি সেভাবেই মানুষদেরকে শিখিয়েছেন, বুঝিয়েছেন। আর সেগুলি এমন মানুষ দ্বারা লিপিবদ্ধ করে এই পুস্তক আকারে মানুষের কাছে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সংগ্রহ করে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী সম্মানিত লিপিকারক, লেখক বৃন্দ। ৮০ নম্বর সূরার ১৫ এবং ১৬ নম্বর আয়াত। এভাবে সমস্ত কিছু কোরআন পেশ করেছে। এই কোরআন, এই বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান, রাসূলের এই ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, এই কোরআন রাসূলের বাণী। যারা পড়ে না, যারা বুঝে না, যারা জানে না, তারা যারা বুঝদার মতন তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেন নাই, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, তারা হচ্ছে অপবিত্র, তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে নিষেধ করেছে, ইবাদতের কাছেও যেতে নিষেধ করা হয়েছে। সূরা নিসার ৪৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ইবাদতদের, সালাতের কাছেও যেও না। যদি না বুঝো কি বলছ, অপবিত্র অবস্থায় সালাতের কাছেও যেও না। অপবিত্র লোক তো হচ্ছে তারাই যারা বুঝে না আল্লাহর বিধান, রাসূলের ব্যাখ্যাকৃত, তাফসীরকৃত, বিশ্লেষণকৃত এই কোরআন যারা বুঝে না, যারা শিখে না, যারা শিক্ষা গ্রহণ করে না, যারা গবেষণা করে না, যারা এই কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না, তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে। তারা ইবাদত করবে না, তারা ইবাদতের যোগ্য নয়, তারা হচ্ছে অপবিত্র।
যারা ঈমান রাখে না তারা যেমন অপবিত্র, যারা বুঝে না তারাও অপবিত্র। যাদেরকে বুঝার মতো জ্ঞান দেওয়া হয় নাই, যাদেরকে ঈমান দেওয়া হয় নাই, ঈমান আনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, তারাও অপবিত্র। যারা বুঝে না, যাদের জ্ঞান নাই, তারাও অপবিত্র। সূরা আনফালের ৫৫ নম্বর আয়াত, সূরা আনফালের ২২ নম্বর আয়াত। এ রাসূল যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। কেন যুদ্ধ করেছেন? এই প্রশ্নের উত্তর এই কোরআন দিয়েছে। তাকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধ করতে অপবিত্র লোকদের বিরুদ্ধে, যারা অপবিত্র হয়ে ইবাদত করে, যারা মুশরিক, যারা কাবা ঘরের কাছে গিয়ে শীষ বাজাতো, তালি দিত, তাদের ইচ্ছামতো ইবাদত করত, তাদেরকে সেই পবিত্র ইবাদত যারা নষ্ট করে, ইবাদত পবিত্র কাবা ঘরকে, যেখান থেকে মানুষ সঠিক ইবাদত আনবে, যেখানে ইবাদত চালু রাখবে। ইব্রাহিম ইসমাইল নবীকে অর্ডার দেওয়া হয়েছিল পবিত্র রাখতে কাবা ঘরকে। সেই কাবাঘরে যেন অপবিত্র লোকেরা পবিত্র ইবাদতকে নষ্ট করতে না পারে, সেই জন্য তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন রাসূলকে যুদ্ধ করতে। তারা যেন এবছরের পর এই পবিত্র কাবাঘরের কাছে আর আসতে না পারে। সূরা তওবার ২৮ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কারণ তারা মুশরিক, তারা অপবিত্র। দেখুন, কোরআন ছাড়া ইবাদত গ্রহণযোগ্য নয়। আর কোরআন দিয়ে ইবাদত করতে হলে এই কোরআন কি জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। আর এটি হচ্ছে ইবাদত। এই কোরআন যেভাবে বলেছে, যা বিধান দিয়েছে, যেভাবে সমাধান করেছে, কারো পাণ্ডিত্যামির কোনো সুযোগ নেই। কারণ কেউ কিছু করার ক্ষমতাই রাখে না। একটা গাছের পাতাও আল্লাহর ইচ্ছে ছাড়া লড়তে পারে না, জড়তে পারে না। সূরা তাকবীরের ২৯ নম্বর আয়াত আর ৭৬ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত, এই দুটি আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তো কিছু চাইতেও পারো না অবশ্য আমি যদি না চাই। তোমরা তো কিছু ইচ্ছেও করতে পারো না যদি আমি ইচ্ছে না করি। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। কে ইবাদত করবে, কে ইবাদত করবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। যারা ইবাদত করবে না তারা সেভাবে সৃষ্টি হয় নাই যে তারা ইবাদত করতে পারবে। তারা ইবাদত করতে হলে আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে করতে পারবে না। এ কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলেছেন। তিনি বলেছেন, আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। সূরা ইউনূসের ১০০ নম্বর আয়াত, প্রত্যেকটা মানুষ অপরাধী। সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াত, আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম। তো আমার এই কথা স্বীকৃতি হয়েছে, আমি জিন এবং মানুষের সকলকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। সূরা হিজরের ১৩ নম্বর আয়াত। এভাবে কোরআনে সূরা হিজর সূরা সাজদার ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটা বলেছেন যে আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম। সূরা হুদের ১১৮ নম্বর আয়াতও এই কথাটাই বলেছেন যে আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ঈমানও আনতে পারবে না। এভাবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে কোরআনে। এই কোরআন ছাড়া কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। ইবাদত করতে হলে এই কোরআনই পড়তে হবে। নামাজ পড়বেন, ইবাদত করবেন,
আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। তাহলে আপনি রাসূলের কথা মানলেন। কারণ রাসূল যা বলেছেন সেটি হয়েছে এই কোরআন। রাসূল যা গবেষণা করেছেন, বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, সেটি হচ্ছে এই কোরআন। আপনি যদি রাসূলের হাদিস মানেন তাহলে আপনাকে এই কোরআনই জানতে হবে, এই কোরআনই মানতে হবে। যদি আপনি কোরআন না জানেন তাহলে আপনি রাসূলের হাদিস জানলেন না, আর না জানার কারণে আপনি সেটা মানলেনও না। এরকম সমস্ত বিধান আছে, এরকম অনেক বিধান আছে যে বিধানগুলি চালু করেছেন রসুলের দোহাই দিয়ে। সেগুলি যদি কোরআনে না থাকে তাহলে আপনি রাসূলের বিরোধী, আল্লাহ বিরোধী, ইমানদারদের বিরোধী। আপনি আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। আপনার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে মহাশাস্তি। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।